তো আমাদের লেয়ার মুরগির আপডেট, এই মুরগিটা বের হয়ে গেছে। আমাদের লেয়ার মুরগিটি প্রতিদিন 1 কেস প্রায় 300+ ডিম পাই। এই যে ডিমগুলো মোটামুটি বড় সাইজের আছে। আর এই যেগুলা কিছু ফাউমি সোনালি, এগুলো একটা ক্রস ডিম। আর এই যেগুলা বিভিন্ন জায়গা থেকে ফিড নিয়ে আসতাম আমরা, তাদের ঠিকানা ওষুধ নিতাম জিএস পোলট্রি ফিড থেকে ফিড নিয়ে আসছি, শাহাদাত ফার্মেসি থেকে ভ্যাকসিন নিয়ে আসছি, বীজ ভান্ডার থেকে কিনে আসছি গ্যাস ট্যাবলেট ইঁদুর মারার জন্য। হ্যাঁ, এই যে শাহাদাত ফার্মার থেকে BCRDG ভ্যাকসিন নিয়ে আসছি, মুরগির ভ্যাকসিন সরকারিভাবে এটা নিয়ে আসছি সরকারি খামার থেকে। শাহাদাত ফার্মেসি থেকে ইশেল, জিসভেট, AD3, রেনাসি, চাউলের খুদ, সুজি নিয়ে আসছিলাম। মা কোয়েল খামার থেকে নিয়ে আসছিলাম, নাম্বারটা ভালো নয়, 45 টাকা করে কোয়েল নিয়ে আসছিলাম। মহিন ভেটেরিনারি থেকে নিয়ে আসছিলাম। মন্ডল মেডিকেল স্টোর থেকে কিছু নিয়ে আসছিলাম। বগুড়ার সাতমাথা থেকে। এই যে মুরগিটা বের হয়ে গেছে। তো আমরা এগুলা নতুন অভিজ্ঞতা আমার ভালো। একটু জায়গা খালি করলাম, এটা ফালাই দিয়ে আসো। পুকুরে দিয়ে আসো। পুকুর হইলে গিয়ে মনে করো আমার একটা বোঝো না ডাস্টবিন টাইপের, এরকম আরও কিছু ডিম আছে। অ্যাকচুয়ালি আমরা প্রচুর বাচ্চা পাইছি, আমরা এরকম চেক দেয়নি আগে। 4 দিন 5 দিন পর ক্যান্ডিং চেক দিতাম। ও চেক দেওয়াটা একটা ঝামেলা এবং খুব কষ্টসাধ্য, এই জন্য আমরা ডেট দিয়ে রাখছি, জায়গা আছে থাকুক। আমরা এই আজকে সময় নিলাম, 33টা ডিম শর্ট আউট করে বাদ দিয়ে দিলাম। এখানে আনুমানিক প্রায় 150 ডিম আছে। এই যে এটা হচ্ছে কি থার্মোমিটার কন্ট্রোল। আর ওই 2টা ফ্যান আছে, ছিদ্র বন্ধ করে দিছি। 2টা বাল্ব, 3টা বাল্বের পয়েন্ট রাখছি। কিন্তু আমি বলবো যদি 2-4টা আপনি যদি ময়ূর পালেন, সেই ক্ষেত্রে উচিত হবে ইনকিউবেটরে না ফোটানো। এই 2টার সুবিধা আছে, সমান সুবিধা। ইনকিউবেটরও থাকতে হবে, আবার এই ইনকিউবেটরের পাশাপাশি 4-5টা মুরগিও থাকতে হবে বাচ্চা ফোটানোর জন্য। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা উদ্দেশ্য আছে। এই যে আমরা কিন্তু এখানে কিছু বাচ্চা ফোটাইছি। হ্যাঁ, এই যে এটার মধ্যেও কিছু বাচ্চা আছে, 2-3টা বাচ্চা আছে এখানে। সো এখান থেকেও বাচ্চা ফোটাচ্ছি। এই যে ইঁদুরে গর্ত করতেছে। সো ফ্লোর পাকাই যে মাস্ট, যখন আপনার একটা ম্যাচিউরড ফার্মিং করবে তাহলে ইঁদুর পুরো বাড়ি নষ্ট করে ফেলবে। এই যে সরি, 1 2 3 4 4টা মুরগি উমিয়ে দিচ্ছি। এখানেও কিছু ডিম দিয়ে দিছি আমরা, অর্থাৎ ওই যে হিটে বসছে ওই হিটটাকে কাজে লাগাচ্ছি। মুখের সামনে পানি দিছি, আর ওই যে ওখানে একটা খাবারও দিয়ে রাখছি, ওই যাতে খাবার সহজে খাইতে পারে, ওর সাপোর্ট দিয়ে রাখছি। ও মরার সুযোগ খুব কম। আর যেগুলো মারামারি করে এগুলো রাখছি। এখন রাত 8টা বাজে।
আর এই যে এখানে আমরা অনেক ডিম কমে অনেক জায়গা এখন সেভ হয়ে গেছে। তো এখানে আমরা আরও 30-40টা ডিম দিতে পারবো। আর হিউমিডিফায়ারটা কেন দিচ্ছে এটা জানেন? অ্যাকচুয়ালি এখানে অনেক ভুল আছে। এই যে এটাকে নোংরা, এগুলো একটু ক্লিন করতে হবে। তো এটা দিলাম। হিউমিডিফায়ারে কিছু প্রবলেম আছে, যেরকম প্রবলেমের মধ্যে প্রথম ডিমের জন্য আমার 70% টেম্পারেচার দরকার নেই, কিন্তু শেষের ডিমের জন্য দরকার আছে। আমার এখানে অল্প পরিমাণের খামার, এই জন্য আমি অলওয়েজ 80% দেওয়ার চেষ্টা করি, আবার 80%ও হয় না। এই যে টার্গেট দিচ্ছি 75%, আসছে হচ্ছে এগোতে। তো বন্ধ করলে কিছুটা আসবে, বাট তারপরে যেভাবে বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাপি। দেশি মুরগি দিয়েও বাচ্চা ফুটানো যায় দুইটা, আমার কাছে যদি মেজারমেন্ট বলেন দুইটাই সমান সমান ফ্যাসিলিটিস পাচ্ছে। তো এই হচ্ছে কি আমার খামারের আপডেট। এই ডিমগুলো আমরা বিক্রি করব, আর কলম দিয়ে লেখার জন্য এখানে রাখি, আর এই যে থার্মোমিটার রাখি। আর এটা হচ্ছে একটা ভ্যাকসিন চার্জ। এই যে আমরা এর মধ্যে BCRDVটা দেই, গাম্বুরা দেই, BCRDV বুস্টারটা দেই। ফাউল পক্সটা আমরা দেই না, এটা দেওয়া উচিত। ছোটো বাচ্চা আমার ফাউল পক্স ছিল, RDV 60 দিন পরে এগুলো দেওয়া উচিত, দেই না, দিব আমরা ফাউল পক্স বুস্টার রানীক্ষেত। তো এটা দেওয়া উচিত, আমরা দিব। এই যেখানে আরেকটা লিস্ট আছে ভ্যাকসিনের চার্ট, তো আপনারা এটা জুম করে এটা দেখতে পারেন।